6টায় কাপ্তার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের একটা রাইডার জোহান এফজেড ভার্সন চালাই বাসখালী গেছিল, যে এই ছেলেটা বেশি লেট করছে, অতিরিক্ত লেট করছে। ওর প্রত্যেকটা লেটের কারণে আমাদের প্রত্যেকটা ট্যুরে মানে লেট হয়ে যায়। যাই হোক ফাইনালি ও আসছে, এখন আমরা স্টার্ট করতেছি। বিফোর স্টার্টিং আওয়ার জার্নি আমরা আমাদের এলাকায় একটা হোটেল থেকে একটু নাস্তা করে নিলাম, যেহেতু দূরের পথ। আর আপনারা ইন্ট্রো দেখেই বুঝে ফেলছেন যে আমরা কোথায় যাচ্ছি। ইয়াস, আজকে আমরা কাপ্তাই, রাঙ্গামাটি এবং আসাম বস্তির উদ্দেশ্যে বের হয়ে গেছি। মাদারবাড়ি থেকেই অ্যাকচুয়ালি আমাদের জার্নিটা স্টার্ট হয়। অ্যান্ড মাদারবাড়ি থেকে আমরা চাঁদগাঁও পর্যন্ত খুবই চিল করতে করতে চলে আসছি, একসাথে আড্ডা দিয়ে দিতে। বাট যখনই কাপ্তাই রাস্তার মাথা থেকে আমরা ভিতর দিকে যাওয়া স্টার্ট করি, মানে সিএনজির প্যারা স্টার্ট, মানে এত পরিমাণ সিএনজি, আসলে এখানে গাড়ি চালানোই খুবই টাফ হয়ে যাচ্ছিল, মানে এত বেশি সিএনজি ছিল রাস্তার মধ্যে। যাই হোক, মধুনাঘাট ব্রিজ ক্রস করার পর থেকে মোটামুটি একটু সিএনজির প্যারা থেকে আমরা মানে বাঁচতে পারছিলাম, একটু কম ছিল তখন। আর যখনই মানে রাঙ্গুনিয়া দিয়ে যাচ্ছিলাম, আসলে রাস্তার এত সুন্দর রাস্তা মাশাআল্লাহ, মানে আর অ্যাকচুয়ালি এটা আমাদের ফার্স্ট রাইড, মানে পাহাড়ে ফার্স্ট রাইড। এর আগের ট্যুরে আমরা গেছিলাম হচ্ছে বাঁশখালী সমুদ্র সৈকতের যাত্রাটাও আমাদের খুবই সুন্দর ছিল, জাস্ট কিছুটা পথ আমরা কষ্ট পাইছিলাম। আর এখানে এখন পর্যন্ত কোনো কষ্ট নাই, আমরা জাস্ট একটু সিএনজি প্যারা খাইছিলাম শুরুর দিকে। আর রাঙ্গুনিয়ার পর থেকে মোটামুটি খুবই মানে ভালোই পথ যাচ্ছে আমাদের, রাস্তার দুই পাশে সৌন্দর্য দেখতে দেখতে আমরা কাপ্তাইয়ের উদ্দেশ্যে যাচ্ছি। অলরেডি আমরা রাঙ্গুনিয়া, রাউজান, পোমারা এসব পার করে লিচু বাগানের কাছেই চলে আসছি। অলমোস্ট কাপ্তাইয়ের কাছাকাছি আমরা, আর বেশি দূরে নাই, মেবি 8-10 কিলো এখান থেকে। অ্যাকচুয়ালি পুরো রাস্তার ক্লিপগুলো ভিডিওতে আনা পসিবল না, যার কারণ হচ্ছে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। অলরেডি অনেকগুলো ক্লিপ বাদ দেওয়ার পরও 11 মিনিট বা এর একটু বেশি হয়ে গেছে ভিডিওটা। যাই হোক, আমরা কাপ্তাইয়ের অলরেডি অনেক কাছে চলে আসছি। আমাদের প্ল্যান ছিল হচ্ছে ট্যুরের ফার্স্ট প্ল্যান ছিল আমাদের জাস্ট কাপ্তাই আসবো, দেন লেক শোর রিসর্ট, কিন্তু মানে কাপ্তাই আসার পর প্ল্যানে একটু চেঞ্জ চলে আসে, যার কারণে আমাদের ট্যুরটা হয়ে যায় কাপ্তাই, রাঙ্গামাটি, আসাম বস্তি। যেহেতু কাপ্তাই আমরা চলে আসছি, আমরা ফার্স্টে ভাবছিলাম যে রিসোর্টের দিকে যাব কি না, পরে ভাবলাম যে না, রিসোর্টের দিকে না গিয়ে আমরা আসাম বস্তির দিকে যাব। আর যেহেতু কাপ্তাই চলে আসছি, প্রথমে আমাদের কাজ হচ্ছে কাপ্তাই, ওই যে আই লাভ কাপ্তাই লেখা একটা প্লেস আছে যেখানে সবাই ছবি আপলোড করে, এখানে গিয়ে সো আমাদেরও ওইখানে আসতে হবে। অ্যান্ড এই যে আমরা রিসোর্টের কাছাকাছি প্রশান্তি তাবু নিবাস ক্রস করে এখন আমরা ওই যে আই লাভ কাপ্তাই ওইটার লেখাটার ওইদিকে যাচ্ছি। আর পুরাটা রাইড আসলে আমরা অনেক চিল করতে করতে গেছিলাম, 2 বাইক গেছিলাম আমরা, সামনে হচ্ছে জোহান আর আসিফ, দেন আমি। অ্যান্ড আমার পিলিয়ন ছিল হচ্ছে পাভেল, অ্যান্ড হি ওয়াজ সো গুড অ্যাজ এ পিলিয়ন, আর ও ভালো রাইডও করতে পারে। অ্যান্ড আমরা পৌঁছে গেছি কাপ্তাই। অ্যান্ড আফটার ফটো শ্যুট দেন উই স্টার্ট আওয়ার জার্নি টু আসাম বস্তি। আমাদের রাঙ্গামাটির কোনো প্ল্যান ছিল না, রাঙ্গামাটি আমাদের সিলেবাসেই ছিল না। আমাদের প্ল্যান ছিল, যেহেতু আমরা কাপ্তাই আসছি, দেন আমরা প্ল্যান ছিল যে আমরা আসাম বস্তি যাব। আসাম বস্তিও প্ল্যানে ছিল না, বাট কাপ্তাই ঢোকার পরে মনে হলো যে না, আমরা যেহেতু এখনও মাত্র 9:30 বা 10টা, সো আমাদের হাতের টাইম আছে, আমরা আসাম বস্তি থেকে ঘুরে আসি। তো আমরা প্ল্যান করলাম যে না, ঠিক আছে, আমরা আসাম বস্তিই যাব। বাট রাঙ্গামাটি আমাদের সিলেবাসের মধ্যে ভুল করে ঢুকে যায়, যেমনভাবে এই ভিডিওতে সামনে ভুল করে বাসটা চলে আসছে এইভাবে। অর্থাৎ আমি ব্যাপারটা খুলে বলি, আমাদের রাঙ্গামাটি যাওয়ার কোনো প্ল্যান ছিল না, আমরা যাচ্ছিলাম আসাম বস্তির দিকে, বাট আমরা ভুল রোডে, আমরা গুগল ম্যাপ ফলো করতেছিলাম, মানে লোকাল কোনো মানুষকে আমরা আস্ক করে নাই যে আমরা আসাম বস্তি কোন দিকে যাব। আমরা আসলে খুবই চিলে ছিলাম, কথা বলতেছিলাম, আড্ডায় ছিলাম, মানে আড্ডায় দিতে দিতে ঘুরতেছিলাম। আর পাহাড়ি রাস্তায় আসলে মানে খুব এনজয় করতেছিলাম বাইক চালাতে, যার কারণে আমরা গুগল ম্যাপ ফলো করতে গিয়ে লং কাট নিয়ে নিয়েছিলাম আর কি, লং কাট পড়ে যায়, অর্থাৎ শর্টকাট ওয়েটা বাদ দিয়ে আমরা লম্বা পথে ঢুকে যাই, যার কারণে আমাদের রাঙ্গামাটি দিয়ে হয়ে দেন আসাম বস্তি যাইতে হয়। অর্থাৎ মানে যে পথে আসলে কেউ যায় না, মানে আসাম বস্তির জন্য হলে এই পথ দিয়ে কেউ যাবে না, আর এটা অনেক লম্বা একটা পথ। আমরা বড়ইছড়ি এবং মানিকছড়ি এগুলো ক্রস করে রাঙ্গামাটি দিয়ে ঢুকে দেন আসাম বস্তি গেছিলাম আর কি আমরা।
আর আমরা আসাম বস্তির যে সুন্দর রাস্তাটা, ওই রাস্তাটাকে যাওয়ার পথে আসলে মিস করতেছিলাম, কারণ আমি আসাম বস্তি আগে আসি নাই, বাট ভিডিওতে দেখছিলাম আসাম বস্তির রাস্তাটা আসলে খুবই সুন্দর। বাট আমি যখন ড্রাইভ করতেছিলাম এই রাস্তাগুলোও সুন্দর, বাট আসাম বস্তির রাস্তাটা আসলে অন্যরকম সুন্দর। এটা মানে এক্সপ্লেইন করার মতো না, আসলে না গেলে বোঝানো যাবে না। বাট আমি ওই রাস্তাটাকে মিস করতেছিলাম। আমি বারবার আমার পিলনকে বলতেছিলাম যে পাবেল আমরা হয়তো ভুল পথে চলে আসছি, কারণ আসাম বস্তির রাস্তাটা আসলে এরকম না। যাই হোক, এই রাস্তাগুলো খুবই সুন্দর ছিল, কর্নারিং ছিল অনেক, আর আঁকা বাঁকা, ডাউন হিল, আপ হিল, মানে খুব এনজয় করতেছিলাম রাস্তাগুলো, যার কারণে আমরা অতটা প্যারা নিয়ে নাই। দেন অর্ধেক পথ অর্থাৎ 70% পথ অতিক্রম করার পরে আমরা লোকাল কয়েকটা পাহাড়ি ভাইকে আমরা আস্ক করলাম যে আমরা আসাম বস্তির দিকে যাচ্ছি, আমাদের রাস্তাটা কি ঠিক আছে কিনা। ওরা বললো যে এদিক দিয়েও যেতে পারবেন, তবে এটা অনেক দূরে, প্রায় 1.5 ঘন্টা লাগে আর কি। বাট আপনার অন্য একটা রাস্তা ছিল, ওই রাস্তাটি দিয়ে যাইলে 50 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারতেন। যাই হোক, আমরা এই যে কর্নারিংগুলো এনজয় করতে করতে, রাস্তার সৌন্দর্যগুলো দেখতে দেখতে রাঙ্গামাটির দিকেই চলে যাচ্ছিলাম। রাঙ্গামাটি দিয়ে হয়ে রাঙ্গামাটি কলেজ গেট টেট দিয়ে ঢুকে আমরা অনেকটা পথ ঘুরে টুরে দেন আমরা আসাম বস্তির দিকে গিয়ে পৌঁছেছিলাম। বাট একটা জিনিস আমরা নোটিস করলাম যে অ্যাজ এ ফার্স্ট টাইম আমরা যে পাহাড়ে রাইড করতেছিলাম, আমরা দুইজনই আসলে ফার্স্ট টাইম, আর তার মধ্যে জোহান হচ্ছে নিউ রাইডার, ও বাইক নিছে সর্বোচ্চ 3-4 মাস। বাট মানে ফার্স্ট টাইম হিসেবে আমরা তেমন কোনো প্রবলেম ফেস করি নাই, মানে কর্নারিংগুলোতে আমরা খুব স্মুথলি কর্নারিং করতেছিলাম, আর আপ হিল ডাউন হিল এগুলো কোনোটাতেই আমাদের প্রবলেম হয় নাই। বাট কয়েকটা কর্নারিংয়ে আমরা একটু লাইন ক্রস করে পাশের লাইনে চলে গেছিলাম, বাট রাস্তা ফাঁকা ছিল যদিও, তেমন কোনো প্রবলেম হয় নাই। অ্যান্ড আমরা রাঙ্গামাটি অলরেডি ক্রস করে আসাম বস্তির দিকে চলে যাচ্ছি, অ্যান্ড এই সুন্দর জায়গাগুলো দেখে একটু দাঁড়াইছিলাম আমরা। Okay, let's go. অ্যান্ড ফাইনালি আমরা রাঙ্গামাটি থেকে আসাম বস্তির রাস্তাটা ধরে চলে যাব কাপ্তাইয়ের দিকে। অ্যান্ড কাপ্তাই গিয়ে আমরা কোনো একটা রিসর্টে আমরা লাঞ্চ করব, দেন ওইখান থেকে আবার চলে যাব আমাদের বাসার দিকে। আর আজকের ট্যুর হচ্ছে এই পর্যন্তই। অ্যান্ড ফাইনালি আমরা আমাদের আসাম বস্তির রাস্তাটা খুঁজে পাইছি। আর আসলে আসাম বস্তির রাস্তাটা যে কি পরিমাণ সুন্দর, এই রাস্তাটাই না গেলে কখনো কাউকে মানে এটা এক্সপ্লেইন করে বোঝানো যাবে না। মানে রাস্তাটা যদিও একটু চিকন এবং অনেক প্রচুর ডাউন হিল আপ হিল কর্নারিং আছে অনেক, বাট খুবই সুন্দর, মানে বাইকারদের জন্য আসলে একটা ড্রিম রোড বলা যায় এটা। এই যে চিকন একটা ডাউন হিল, এই ডাউন হিল থেকে নেমেই লেফট সাইডে কর্নারিং, কখনো লেফট সাইড কখনো রাইট সাইড, এভাবে কর্নারিং ডাউন হিল, ঠিক এইভাবেই পুরো রাস্তাটা চলে গেছে একদম কাপ্তাইয়ের দিকে। যেহেতু আমরা রাঙ্গামাটির দিকে আছি, একটু উঁচুতে আছি আর যাচ্ছি কাপ্তাইয়ের দিকে, সো আমাদের ডাউন হিল হয়েই যেতে হচ্ছে। রাস্তাটা ঠিক পাহাড় কেটে কেটে এইভাবেই করা হয়েছে। আর এই রাস্তাটাতে মানে কেউ যদি ফিজিক্যালি এখানে রাইড করতে না আসে, তাহলে ওকে এই রাস্তায় বাইক রাইডের যে ফিলটা, এটা আসলে কখনোই এক্সপ্লেইন করে বোঝানো সম্ভব না। আর মানে আগে যখন বিভিন্ন বাইকারের পেজের ভিডিওতে দেখতাম যে এখানে আসাম বস্তির রোডে ওরা রাইড করতেছে, মানে তখন থেকে আমার খুব ইচ্ছা ছিল যে কখনো যদি সুযোগ হয় আসাম বস্তির রোডে বাইক রাইড করব। অ্যান্ড ফাইনালি মাই ড্রিম কামস ট্রু। আর অবশ্যই থ্যাঙ্কস টু জোহান, ও যদি আসলে মানে প্ল্যানিং না করতো আমাদের এই ট্যুরগুলো হইতো না। আমি বাইক ইউজ করতেছি প্রায় 2 ইয়ার্স, বাট কখনো এভাবে মানে লং ট্যুরে কখনো যাওয়া হয় নাই। বাট জোহান বাইক নিছে হচ্ছে 3-4 মাস, এর মধ্যেই ও ট্যুর অ্যারেঞ্জ করতেছে, ট্যুর প্ল্যানিং করতেছে। আমরা বাঁশখালী সি বিচ গেলাম, দেন হচ্ছে কাপ্তাই অ্যান্ড রাঙ্গামাটি আসাম বস্তি তিনটা ঘুরে ফেলতেছি। ইনশাআল্লাহ নেক্সট ডে আমরা অন্য কোথাও যাব, অ্যান্ড ওইটার অবশ্যই ভিডিও আপনারা পাবেন। আর অলরেডি আমরা আসাম বস্তির রাস্তা প্রায় শেষ করে ফেলছি, অলমোস্ট আমরা কাপ্তাইয়ের কাছাকাছি চলে আসছি।
আর অল্প কিছু পথ, মেবি আর 4 থেকে 5 কিলোমিটার মেবি, দেন আমরা কাপ্তাইতে ঢুকে যাব। আর আপাতত আমাদের কাপ্তাইয়ের ভিতর দিকে যাওয়ার কোনো প্ল্যান নাই, আমাদের প্ল্যান হচ্ছে আমরা সিটির দিকে ব্যাক করব, অ্যান্ড ব্যাক করার পথে যদি কোনো রিসোর্ট পাই ওখানে লাঞ্চ করব। এইদিকে একটু কনফিউজড ছিলাম যে এই রুটটা দিয়েই কাপ্তাই যাব কিনা, তাই আমি আমাদের সেনাবাহিনী ভাইটাকে জিজ্ঞেস করলাম, অ্যান্ড উনি কনফার্ম করলো যে ইয়েস এই পথ দিয়েই আপনি কাপ্তাই বেরোতে পারবেন। আর ওরা একটু ক্যামেরা অফ করতে বলে, তাই আমি ক্যামেরা অফ করে দিলাম। অ্যান্ড যাওয়ার পথে আমরা নিসর্গ পড হাউসে ব্রেক দিলাম, আমাদের লাঞ্চ ব্রেক। আমরা অনেক ঘোরাঘুরি করছিলাম, অলমোস্ট 4টা বাজতেছিল, অ্যান্ড সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিল। দেন আমরা এখানে লাঞ্চ ব্রেক দিলাম। আসলে ওদের রিসোর্টের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই চার্মিং, খুব সুন্দর আসলে। আর ওদের খাবারের টেস্টও অ্যাভারেজ, নট সো ব্যাড। আর আজকের এই ট্যুর আমরা এখানেই শেষ করতেছি, এখন আমরা বাসায় ফিরে যাব। Thanks for watching this video and keep sharing, keep supporting me. Allah Hafiz.